আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর এলাম একটা রেসিপি নিয়ে। শুধুমাত্র সেদ্ধ ডিম দিয়ে যে এরকম সুন্দর একটা পকোড়া বানিয়ে নেওয়া যায় কয়েক মিনিটের মধ্যেই, সেটা এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। অনেক সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমেই একটা বাটিতে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অল্প একটু পানি দিয়ে একটুখানি ঘন গাঢ়ত্বের এটাকে মিক্স করে নিতে হবে একটু পানি দিয়ে। তো খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি গাঢ়ও করবেন না। তো নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। এখানে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। তো পরবর্তীতে প্লেটেতে ব্রেড ক্রাম্বসটা কোটিং করতে একটু সমস্যা হচ্ছিল। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। এখন দুটো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এই ডিম দুটোকে আমি এখন একটু গ্রেট করে নেব। তো ডিমগুলোকে সেদ্ধ করে নেবেন আগের থেকে, তাহলে কুড়ে নিতে বা এরকম গ্রেট করে নিতে সুবিধা হবে। তো আমি দুটো ডিম সেদ্ধকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এখন আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে একটা ডিম, আরেকটা ডিম আমি গ্রেট করে নিচ্ছি। তো এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দেব। প্রথমে দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি, যেটা এই পকোড়ার স্বাদটাকে দ্বিগুণ করে দেয়। অবশ্যই ধনেপাতা কুচিটা দেবেন। দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিটা দিলাম। আর এখানে হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিয়েছি, আন্দাজ মতো নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবারে অল পারপাস মানে রেগুলার যে ময়দা থাকে ঘরে, সেটা 2 চামচ পরিমাণ দিলাম, আর নুনটা দিলাম স্বাদ মতো। এবারে ভালো মতো একটুখানি মাখিয়ে নেব। এতে কিন্তু আর কোনো উপকরণ আমার লাগবে না, ব্যাস এই কয়েকটা উপকরণ দিয়ে সুন্দর একটা পকোড়া সন্ধ্যাবেলায় গরম গরম ভেজে খেয়ে নিতে পারবেন। তো মোটামুটি এখন আমার মাখানো হয়ে গেছে। তো ময়দাটা খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু টাইট বা শক্ত হয়ে যাবে। পকোড়ার মধ্যে যে জুসি ভাবটা সেটা থাকবে না। তো আমি মোটামুটি ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন ছোট ছোট বল আকারে শেপ দিয়ে নেব। আপনারা যেরকম খুশি শেপ করে নিতে পারেন। তো আমি এইরকম ছোট ছোট আকারেই শেপ দিয়ে নিচ্ছি। তো মোটামুটি এখানে আমার অনেকগুলোই হয়ে গেছে পকোড়া দুটো ডিম দিয়ে। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। এবারে দিয়ে নিচ্ছি সাদা তেল। অবশ্যই তেলটা একটু বেশি দেবেন, যেহেতু তেলটা ভেজে নিতে হবে, পকোড়াগুলো একটুখানি ভালোভাবে ডুবো তেলে ভেজে নিতে হবে। তো কর্নফ্লাওয়ার ডুবিয়ে দিয়ে এইভাবে চামচের মধ্যে করে এভাবে ডুবিয়ে নিচ্ছি, আর ব্রেড ক্রাম্বসে কোটিং করে তেলে ছেড়ে দেব। তো প্রথমে 2-1টা আমি প্লেটে যে ব্রেড ক্রাম্বসটা দিয়ে রেখেছি সেটা দিয়ে কোটিং করে নিচ্ছি। পরে কিন্তু অসুবিধা হয়েছিল একটুখানি, এই প্লেট থেকে ব্রেড ক্রাম্বসগুলো পড়ে যাচ্ছিল, তাই জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। তো খুবই সহজ এই কোটিং করা। কর্নফ্লাওয়ারের মিশ্রণটার মধ্যে ডোবাবেন, আর এভাবে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিয়ে তেলে ছেড়ে দেবেন। তো দেখুন কতটা সহজ। এইভাবেই কিন্তু সবগুলো পকোড়া আমি ভেজে নেব। তো ব্রেড ক্রাম্বস আপনাদের কাছে যদি না থেকে থাকে, আপনারা কিন্তু বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারেন। তো বিস্কুটের গুঁড়োটা ইউজ করলে কি হয়, একটুখানি মিষ্টি হয়। বিস্কুটটা যেহেতু মিষ্টি থাকে, তাই একটু মিষ্টি হয়ে যায়। চেষ্টা করুন ব্রেড ক্রাম্বস দিতে, বা আপনাদের কাছে যদি টোস্ট থেকে থাকে, সেই টোস্টের গুঁড়োও কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন। তো এখন আমি দেখুন একটা বাটিতে নিয়ে নিয়েছি, প্লেটে অসুবিধা হচ্ছিল বলে। তো মোটামুটি সবগুলো পকোড়াই আমি এখন দিয়ে নিচ্ছি। তো দেখুন একটা পিঠ কিন্তু সুন্দর মতো গোল্ডেন একটা কালার ধরেছে। প্রায় আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি। আর খুব সুন্দর একটা মচমচে ভাব আনার জন্য এটাকে কিন্তু হাই ফ্লেমে ভাজা চলবে না। তো মোটামুটি আমার সবগুলো পকোড়া এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখাবো এর সাউন্ডটা। পকোড়ার সাউন্ডটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে পকোড়াগুলো কতটা মচমচে হয়েছিল। তো এই যে আপনারা শুনলেন, এত সুন্দর একটা সাউন্ড, মচমচে ভাব একটা আছে পকোড়ার মধ্যে। তো আমার কাছে টমেটো সস ছিল না, আমি চিলি সস আর দিয়ে নিচ্ছি কাসুন্দি। একটুখানি স্যালাড কেটেও পরিবেশন করতে পারেন। তো আমি এই কাসুন্দি আর চিলি সসটা দিয়ে সার্ভ করে নিলাম। গরম গরম এই পকোড়াগুলো খেতে এত সুন্দর টেস্টি হয়, আপনারা একবার বানিয়ে দেখুন। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।